আম প্রেমীদের জন্য আবারও সুখবর নিয়ে ফিরছে গীতাঞ্জলি আম উৎসব। অষ্টম বর্ষে পা দিতে চলেছে এই জনপ্রিয় উৎসব। আগামী 6 জুন থেকে 8ই জুন পর্যন্ত শিলিগুড়ির সিটি সেন্টারে এই উৎসবের আয়োজন করা হয়েছে। Pamper, not just a hospital, but a mother. উৎসবে প্রায় 300-র বেশি প্রজাতির আম প্রদর্শিত হবে। আম দিয়ে তৈরি নানা রকমের পণ্য রয়েছে। আমের মিষ্টি, পায়েস, বিভিন্ন প্রকার আচার, আমের পাঁপড়, শুকনো আম ইত্যাদিও থাকছে প্রদর্শনীতে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে উদ্যোক্তারা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৬২ জন কৃষক তাদের চাষ করা দুর্লভ ও বৈচিত্র্যময় আম নিয়ে অংশগ্রহণ করবেন এই উৎসবে। পুরো প্রদর্শনীটিতে 30টি স্টল থাকবে। সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে প্রায় 2 লক্ষ টাকা মূল্যের বিরল প্রজাতির মিয়াজাকি আম। সঙ্গে থাকবে হারিয়ে যাওয়া নানা ধরনের দেশি আমের সম্ভারও। আমরা 2010 থেকে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শুরু করেছিলাম। 2013-তে যখন গীতাঞ্জলির 100 বছর শুরু হয়, তখন থেকে আমরা এটাকে গীতাঞ্জলি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হিসেবে, যাতে আমাদের যে কালচার, বাংলার যে কালচার আছে রবি ঠাকুরের সাথে গোটা পৃথিবীকে এই আমের থ্রু দিয়ে যাতে জুড়তে পারি, এটা আমাদের মেন উদ্দেশ্য থাকে। আমরা এই 3 দিন 6, 7, 8 জুন এই যে প্রোগ্রামটা করছি, আমরা সকালবেলা থেকে এই প্রোগ্রাম শুরু করছি। সকাল 8টার থেকে আমরা বিশেষ করে যোগা এবং ওয়েলনেস, আমের থ্রু দিয়ে কি করে আমরা আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি তার ওয়ার্কশপ চলবে। তারপরে 11টার থেকে কন্টিনিউয়াসলি আমাদের বিভিন্ন রকম কম্পিটিশন, বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম এইটা চলতে থাকবে এবং সেটা বিকেল সন্ধ্যা 7টা অবধি সেটা চলবে। আমরা ভুটান, মেঘালয়, সিকিম, দার্জিলিং, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ, তার বিভিন্ন জায়গার যে কালচার সেটাকে আমরা এখানে দেখতে পারবো। আমরা ইউথদের একটা বড় পার্টিসিপেশন এখানে দেখতে পারবো। তার কারণ হচ্ছে আমরা চাই যে এই ধরনের অ্যাগ্রো বেসড বিজনেস, যেগুলোকে আমরা সাস্টেনেবল প্রসেস বলে থাকি, গোটা পৃথিবী যেদিকে এগোতে চাইছে, তার একটা জায়গা আমাদের ইউথদেরকে খুলে দিতে, যে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি এবং অ্যাগ্রো ট্যুরিজমের সাথে তারা যাতে যুক্ত হতে পারে। এই জন্য সেটা নিয়ে থাকবে হচ্ছে ওয়ার্কশপ এবং এক্সপার্টদের সাথে ইন্টারাকশন এটার মধ্যে থাকবে। আর 30টার উপরে স্টল থাকবে, যেখানে আম চাষিরা তাদের আম বিক্রি করবে, আম মিষ্টি থাকবে, আম নিয়ে বিভিন্ন প্রোডাক্ট থাকবে, বিভিন্ন গ্রামীণ পর্যটন সেখানে থাকবে, হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম এবং অর্গানিক প্রোডাক্ট কিন্তু সেখানটা আমরা পাবো আর কি। এই বছরের সবচেয়ে বড় স্পেশালিটি হিসেবে যেটা থাকছে সেটা হচ্ছে আম মিষ্টি। আমরা বিভিন্ন রকম আম মিষ্টি, যে আমটাকে যে সেকেন্ডারি প্রোডাক্টে কি করে নিয়ে যাওয়া যায়, সেই আম মিষ্টিটাকে আমরা খুব বড় করে এবার নিয়ে আসছি। আমরা অলরেডি জানি যে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আম দই এবং আম মিষ্টি বিক্রি হয়ে থাকে, কিন্তু গোটা বেঙ্গল, যেটাতে আমরা বলি যে সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, আমরা বেঙ্গলকে বলে থাকি, সেখানে কত রকমের আম মিষ্টি হতে পারে এবং সেই ভ্যারাইটিগুলো যাতে মানুষ পেতে পারে, সেটাকে আমরা কিন্তু এইবার আমরা খুব বড় করে তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের সাথে 62 জন মতো চাষি আমাদের সাথে রেজিস্টার করেছে। তার মধ্যে আমাদের যেই ডিস্ট্রিক্টগুলো আছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কুচবিহার, জলপাইগুড়ি, এই বিভিন্ন জায়গার থেকে অলরেডি আম চাষিরা আমাদের সাথে রেজিস্টার করেছে। আরো বেশি লোকেরা, আরো বেশি আম চাষিরা কিন্তু এটাতে রেজিস্টার করছে। তার সাথে আম প্রোডাক্ট নিয়ে যেসব ছোট ছোট ইন্ডিভিজুয়াল বা কোম্পানিগুলো আছে, তারাও কিন্তু আমাদের সাথে এখানে থাকবে। এবং আমরা ভুটান, নেপাল, মেঘালয়ের পার্টিসিপেশন আমরা খুব বড় করে পেতে চলেছি। আমরা অ্যাজ আ পার্টনার স্টেট মেঘালয়কে পাবো, অ্যাজ আ পার্টনার কান্ট্রি আমরা ভুটানকে পাবো, অ্যান্ড অ্যাজ আ ক্রস বর্ডার কান্ট্রি আমরা নেপালকে পাচ্ছি আর কি এই ফেস্টিভ্যালের মধ্যে। এবং আমরা আশা করছি যে এই ধরনের যে ক্রাইসিস, যেটা পর্যটনের উপরে খুব ইমিডিয়েটলি এই যুদ্ধের কারণে এসেছিল, সেটার থেকে অনেকটাই এই উৎসবের মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারবো। স্পেশাল কি আম থাকছে আমাদের? যেটা গত বছর আমাদের যেটা 7th ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ছিল, সেখানে সবচেয়ে বড় অ্যাট্রাকশন আমরা দেখেছিলাম মিয়াজাকি।
তো সেই মিয়াজাকি আম যেরকম থাকবে, আমাদের সবচেয়ে ডেলিকেট এবং সবচেয়ে বিখ্যাত আম আমাদের বাংলার আমাদের কোহিতুরও থাকবে, এবং তার সাথে সাথে আমরা যে লোকাল ভ্যারাইটি আমের সেগুলোকেও যেরকম পাবো। আমরা অনেকগুলো আম চাষিরা নিজেরা তৈরি করেছে এরকম ভ্যারাইটি আমও কিন্তু আমরা পাবো। তার কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না যে এগ্রিকালচার ইউনিভার্সিটি বা হর্টিকালচার বাইরেও আমাদের আম চাষিরা তারা তাদের স্কিল দিয়ে কিন্তু অনেক রকম আম শুধু নবাব আমল থেকে নয়, এখনো তারা কিন্তু সেটা তৈরি করে চলেছে। সেই আমগুলোকেও কিন্তু আমরা দেখতে পাবো, এবং এখানে অনেক নতুন ভ্যারাইটি আমের কিন্তু লঞ্চিংও হবে।